তুমি কি কখনো ভেবে দেখেছ এই পৃথিবী কতটা অস্থির, কতটা অনিশ্চিত? আজ যে ঘর তুমি গড়ে তুলেছ, কাল হয়তো সেটি পানির স্রোতে ভেসে যাবে। আজ যে সন্তানকে তুমি বুকে জড়িয়ে রেখেছ, কাল হয়তো সে সন্তানকে খুঁজেও পাবে না। পাকিস্তানে টানা বৃষ্টিতে মুহূর্তের মধ্যে 7 শতাধিক মানুষ মাটির নিচে চলে গেল। অগণিত ঘরবাড়ি ধ্বংস হয়ে গেল। মায়ের বুক থেকে সন্তান ছিঁড়ে নিল স্রোত। বাবা হারালেন পুরো পরিবার। এক রাতের বৃষ্টিতে গ্রাম থেকে গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেল। হে মানুষ, এটা কি কেবল প্রাকৃতিক বিপর্যয়? না, এটা আল্লাহ পক্ষ থেকে এক ভয়ঙ্কর সতর্কবার্তা। আল্লাহ বলেন, আমি অবশ্যই তাদেরকে স্বাদ আস্বাদন করাবো ছোট শাস্তির, বড় শাস্তির আগে। হয়তো তারা ফিরে আসবে। সূরা সাজদা 21। তুমি কি বুঝতে পারছো? আল্লাহ চাইলে পুরো দুনিয়াকে মুহূর্তে ধ্বংস করে দিতে পারেন, কিন্তু তিনি দেরি করছেন। তিনি আমাদের সময় দিচ্ছেন, যেন আমরা ফিরে আসতে পারি। আজ যদি পাকিস্তানের নদী প্লাবিত হয়, আগামীকাল বাংলাদেশ, ভারত, পুরো দুনিয়া প্লাবিত হতে কতক্ষণ? আজ অন্যের ঘর ভেসে গেল, কাল হয়তো আমাদের ঘর ডুবে যাবে শোকে। হে ভাই, হে বোন, তুমি কি প্রস্তুত সেই দিনের জন্য, যেদিন কোনো ঘোষণা ছাড়া কবর তোমাকে ডেকে নেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতি আল্লাহর অবাধ্য হয়, তখন আল্লাহ তাদের উপর ভয়, দুর্যোগ ও বিপদ আপদ নাজিল করেন। ইবনে মাজাহ। আজ আমরা কি করছি? আজানের ডাক শুনেও নামাজ ফেলে দিচ্ছি। হারাম কাজে ডুবে আছি, অশ্লীলতায় মগ্ন আছি। আমরা কি মনে করি আল্লাহ দেখছেন না? হে প্রিয় মুসলিম, এক মুহূর্তের মৃত্যুই যথেষ্ট সব দুনিয়ার স্বপ্ন শেষ করে দিতে। এক ঢেউ, এক বজ্রপাত, এক ভূমিকম্পই যথেষ্ট সব অহংকার মাটিতে মিশিয়ে দিতে। তাই সাবধান হও, আজই তওবা করো, আজই নামাজে ফিরে আসো, আজই আল্লাহর দিকে হাত তুলো কান্নায় ভিজে। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সূরা জুমার 53। হে আমার ভাই, হে আমার বোন, তুমি এখনো বেঁচে আছো, তোমার সামনে সুযোগ আছে, কিন্তু মৃত্যু যখন আসবে আর সুযোগ থাকবে না।